আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির লেটেস্ট ভিডিওতে স্বাগতম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, খুবই ইনফরমেটিভ, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সব জায়গায়। আসলে আমরা কয়েকদিন যাবৎ খুব প্যানিকড হয়ে যাচ্ছিলাম, অনেকেই না জানার কারণে, যে এরকম একটা লিস্ট, ঝুঁকিপূর্ণ বন্ধ কোম্পানি, নন অপারেশনাল এবং ঝুঁকিপূর্ণ কোম্পানি, এই লিস্টটা দেখে। আসলে এই লিস্টটা যেটা পাবলিশ করা হয়েছে, এই মুহূর্তে মার্কেট যেহেতু একটা আপট্রেন্ড মোডে আছে, 2024 সালের একটি লিস্ট তারা কিন্তু পাবলিশ করেছে, যে কেউ ফেসবুক এটা দিয়ে দিয়েছে, এবং এইটা 2024 সালের মে মাসে তৈরি করা একটা লিস্ট। আপনার নিচে দেখবেন তারিখটা দেওয়া আছে। এখন আমাদের যে কোম্পানিগুলো রয়েছে, এইখানে যে ঝুঁকিপূর্ণ কোম্পানি, আসলে এই লিস্টটা কি ঠিক আছে? এটা কিন্তু অনেকের ভিতরে কনফিউশন। দেখেন, এই লিস্টের নাম নাই এরকম কিছু কোম্পানি আমি আপনাদের সামনে বলবো। প্রথমে বলে আসি হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটাকে বলা হয় ইমাম বাটন। এইটার নাম কিন্তু এই বন্ধ বা নন অপারেশন কোম্পানি বা ঝুঁকিপূর্ণ কোম্পানিতে নাই। হামি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আপনারা যদি জানেন, তারা কিন্তু লেটেস্ট কোনো ইপিএস দেয় না। তাদের সর্বশেষ 2023 সালে ইপিএস দিয়েছে, এবং এটার কিন্তু আপনারা জানেন ইমাম বাটনের পজিশনও খুব বেশি ভালো না। তাহলে কি হামি ইন্ডাস্ট্রিজ ঝুঁকিপূর্ণ না? এরপর আসি এওএল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। এটাও কিন্তু 2023 সালের পরে কোনো ইপিএস দিচ্ছে না, কোনো ইপিএস দিচ্ছে না, ডিভিডেন্ড দিচ্ছে না। তাহলে এওএল কি ঝুঁকিপূর্ণ নয়? এরপর আসি পিপিএমএল, বসুন্ধরা পেপার মিলস। এটা কিন্তু দেখেন ন্যাপ 33 টাকা, এর ইপিএস মাইনাস হচ্ছে -32 টাকা। নেট অ্যাসেট ভ্যালু পুরাটাই ইপিএস এ খায় ফেলাইছে। তাহলে এটা কি ঝুঁকিপূর্ণ নয়? এটা তো লিস্টে নাই। ইপিজিএল, এনার্জি প্যাক, এইটার ইপিএস দেখেন -10 টাকা। তাহলে এটা কি কোনো ঝুঁকিপূর্ণ না? এইচআর টেক্সটাইল 2000, এটার ন্যাব হচ্ছে 2 টাকা 98 পয়সা, ইপিএস হলো -24 টাকা। এটা কোনো ডিভিডেন্ড দেয় না, কোনো ইপিএস ডিক্লেয়ার করে না, রিসেন্ট কোনো ইপিএস ডিক্লেয়ার করেনি। লাস্ট ইপিএস ডিক্লেয়ার করেছে গত বছর 30 এপ্রিল 2025। তাহলে এইচআর টেক্সটাইল ঝুঁকিপূর্ণ না? এরপর সে প্রাইম টেক্সটাইল। প্রাইম টেক্সটাইল 2023 সালের পরে আর কোনো ইপিএসই ডিক্লেয়ার করে। তাহলে প্রাইম টেক্সটাইলের নাম তো লিস্টে নাই। এরপর ম্যাক্সন স্পিনিং, ম্যাক্সনের 2024-25 পরে এরপরে কোনো ইপিএস ডিক্লেয়ার করে নাই। ন্যাব 2 টাকা 84 পয়সা, ইপিএস -9 টাকা 42 পয়সা। কোনো ডিভিডেন্ডের বালায় নাই। এইটার নামও তো নাই। আছে মেট্রো স্পিনিং, কিন্তু ম্যাক্সনের নাম তো আর নাই, ম্যাক্সন স্পিনিং এর নাম তো নাই। তাহলে ঝুঁকিপূর্ণ কারা? ঝুঁকিপূর্ণ হচ্ছে যে শেয়ারটা 10% ক্যাশ দেয়, তার সাথে স্টক দেয়, তার সাথে 18% ক্যাশ দেয়, ইপিএস আনঅডিটেড 5.5 টাকা, পি রেশিও 5 টাকা 62, প্রত্যেক কোয়ার্টারে দারুণ পারফরমেন্স, এবং 2026 সালে আরো ভালো ডিভিডেন্ড দিতে পারে, আমার ধারণা 20-25% ক্যাশ দিতে পারে। সেই শেয়ারটা হচ্ছে ঝুঁকিপূর্ণ। সেই শেয়ারটা রিস্কে আছে, ডিভিডেন্ড দেয় এই জন্য রিস্কে আছে। আসলে ঝুঁকিপূর্ণ নয় কোনটা ঝুঁকিপূর্ণ, এই যে লিস্ট দিচ্ছে, এটা কি আসলে 26 সালে অ্যাকুরেটলি আছে কিনা, সেটা লিস্ট কি মডিফাই করা উচিত নয়? সেটা তো অবশ্যই জাস্টিফাই করা উচিত। ডিএসই অনগোয়িং কনসার্ন থ্রেড, যারা এটা নিয়ে কাজ করছেন, যারা লিস্টটা দিয়েছেন, আমি রিকোয়েস্ট করব 2024 সালের লিস্টটা আপনারা অন্তত জাস্টিফাই করেন। এখানে অনেক কোম্পানি আছে ইপিএস আগে নেগেটিভ ছিল, রিসেন্টলি খুব ভালো ইপিএস হয়ে গেছে, প্লাস হয়েছে। তো এইগুলো, আবার অনেক কোম্পানি আছে বাইরে আছে, এগুলো অ্যাকুরেটলি লিস্টটা দেন। শুধু উল্টাপাল্টা লিস্ট দিয়েন না, লিস্ট হইলেই তো হবে না, প্রতি বছর আপডেট করতে হবে। অনেক কোম্পানি আছে এখান থেকে অনেক ভালো পারফরমেন্স করছে, অনেক কোম্পানি আছে, আবার অনেক বাইরের কোম্পানি আছে অবস্থা খারাপ। আর এই ধরনের লিস্ট দিয়ে তো কোনো লাভ নেই। এই কোম্পানি আনছে কারা? ওই কোম্পানি কিন্তু সিকিউরিটি অ্যান্ড আইপিওর মাধ্যমে ডিএসি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, বিনিয়োগকারীদের এখানে কোনো দোষ নাই। সুতরাং এইটা নিয়ে যে কথা বলা হচ্ছে, যে আমাদের ডিএসসির যে পরিচালক মোহাম্মদ সাজেদুল ইসলাম, উনি যেই কথা, ওনার কথাটা একটা ভাইরাল হয়েছে, আমি রিকোয়েস্ট করব যে এরকম মানে একদম পাবলিক প্লেসে সেগুলো বললেন না। মাকসুদের আমলে কিন্তু, রাশেদ মাকসুদের আমলে আমাদের ইন্ডেক্স সূচক অনেক ভালো হয়েছিল, শুরুতে অনেক ভালো হয়েছিল, সবাই অনেক ভালো আশা করেছিল। কিন্তু বিনিয়োগকারীরা যখন আস্থা হারিয়ে ফেলে, তখন কিন্তু শেয়ার মার্কেট ধস নামতে পারে বড়, যেটা কিন্তু আমরা দেখেছি গত বছর। আপনাদের এই ধরনের পাবলিক প্লেসে মুখে যা আসলো বলে দিলেন, তাতে কিন্তু মাসুদ সাহেবের বদনাম হবে।
এবং বড় ধরনের যখন স্মার্ট পার্টি মানি মেকাররা মুখ ফিরিয়ে নিবে সেপ্টেম্বরের পরে জুলাই আগস্টে এই ধরনের আপনাদের কারণে, তখন মার্কেটের মানুষের কান্না থামাইতে পারবেন না। তখন আপনি কই যাবেন? তখন আপনি কি বলবেন? সুতরাং আগে কোম্পানি ঠিক করেন। যে সকল কোম্পানিগুলো ম্যানেজমেন্ট ঠিক করে ইপিএস ডিক্লেয়ার করছে না, লাভ আছে কিন্তু লস দেখাচ্ছে, বা ইপিএস ভালো কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে না ঠিক মতো, কনফিডেন্স সিমেন্ট 8 টাকা 10 টাকা ইপিএস হয়, 1 টাকা দেয়। মালিক স্পিনিং 5-6 টাকা ইনকাম হয়, 1 টাকা দেয়। এদের সাথে আপনি বসেন। যেগুলো কোম্পানি খারাপ রয়েছে, কার্যক্রম চলছে না, এগুলো আপনি স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেন, কোম্পানির বিষয়ে কাজ করেন। শুধু শুধু বিনিয়োগকারীদের এসে তাদের মনোবল ভেঙে দিয়েন না, তাহলে কিন্তু আরো বড় একটা আন্দোলনের দিকে দেশে যাবে। এইবার কিন্তু একটা বৃহৎ আন্দোলন হবে। আর তখন কিন্তু এই মাসুদ সাহেবও কিন্তু আপনার কারণে মাসুদ সাহেবের দোষ হবে। এবং এইটা জাস্টিফাই করার জন্য যে মানুষ কি পরিমাণ খেপা, শুধুমাত্র এই যে কমেন্টগুলো, ওনার এই যে নিচে কমেন্টগুলো, এই কমেন্টগুলো একবার দেখেন। এই কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন যে মানুষের মুখের যে ভাষা এবং তাদের যে কথাবার্তা, এটা যদি আপনি শোনেন, আপনি নিজেও আপনার কিন্তু কষ্ট লাগবে। কারণ এই সকল মানুষের মানে চরম বিরক্তির বহিঃপ্রকাশ এগুলো। এবং এগুলো যখন আন্দোলনের রূপ নিবে, তখন কিন্তু মাসুদ সাহেবের বদনাম হবে এবং সবাই মাসুদ সাহেবকেই ধরবে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান। এই জন্য আমি জনাব মাসুদ সাহেবকে বলবো, এই ধরনের পাবলিক প্লেসে ওপেনলি কথা বলা, এইটা অন্তত হ্যান্ডেল করেন। কারণ এইটা হ্যান্ডেল করতে না পারলে কিন্তু দিন শেষে আপনারই বদনাম হবে। তাই আমি বলবো এই জিনিসগুলো দেখার জন্য। আর কোম্পানিকে ঠিক করেন, কোম্পানির স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেন। কেন ডিরেক্টররা শেয়ার সেল করে চলে গেল, পাবলিককে ধরায় দিয়ে চলে গেল, তাদেরকে পানিশমেন্টে আনেন। বিনিয়োগকারীদের কষ্ট হয় এমন কোনো কথা অন ফ্রন্ট পেজে বললেন না, তাহলে কিন্তু মানুষের যে ক্ষোভ, সেটার বহিঃপ্রকাশ বিশাল বিকট আকারে পাবলিশ হয়ে যাবে। মানুষ রাস্তায় নেমে আসবে, তখন কোথায় পালাবেন? এটা হচ্ছে দেখার বিষয়। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।